মুন্না তোর কিছুই হবে না। হ্যাঁ বাবা, ডাক্তারে আমার ছেলের চিকিৎসা করার জন্য 2 লাখ টাকা চেয়েছে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? না বাবা, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ মুন্না, তুই এখানে থাক, আমি কারো কাছ থেকে সাহায্য চেয়ে আসি। দেখো ভাই, আমাদের মসজিদে কালকে কোরআন শরীফ খতম হবে, আর আমাদের এই মসজিদটি কালকে পুরো সাজানো চাই। ঠিক আছে ভাই, হয়ে যাবে। 75,000 টাকা দিতে হবে। 75 নয়, তোকে 60,000 দিব, কারণ পুরো মসজিদের খরচের টাকা শুধুমাত্র আমিই দিতেছি। আর মসজিদের গেটের সামনে বড় বড় করে আমার নাম লিখে দিও। এই সাহেবটিকে দেখতে তো অনেক বড় লোক মনে হচ্ছে, মনে হয় সে আমার সাহায্য করবে। আচ্ছা, গিয়ে দেখে আসি। আমার ছেলের অবস্থা খুবই খারাপ, আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তুই একদম ঠিক জায়গায় এসেছিস। আমার নাম রহিম চৌধুরী, আমি তোকে টাকা দিব। এই নে, তুই ভিডিও বানা, আমি একে টাকা দিব। সাহেব, ভিডিও না করে কি আমাকে সাহায্য করতে পারবেন না? আমি তোকে টাকা দিব, সাহায্য করব, যদি আমার নামই না আসে, এর জন্য তো ভিডিও বানাতেই হবে। টাকা লাগলে বল, না লাগলেও বল। শুক্রিয়া সাহেব, কিন্তু আমার এরকম টাকা প্রয়োজন নয়। ওয়াও, যেরকম চেয়েছি সেরকম হয়েছে। এখন হবে আমার নাম। আরে এই তো সেই ছেলেটি। হ্যাঁ ভাই, তোমার ছেলে কি ঠিক হয়ে গিয়েছে? হ্যাঁ ভাই, আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ আছে। আচ্ছা, তাহলে আমার সাথে একটু দেখা করিয়ে দাও। আচ্ছা চলেন আমার সাথে। কিন্তু তা দেখার আগে যারা আল্লাহর এই কাবা ঘরের ছবিটিকে দেখে ভালোবাসবে, তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করার দরকার নেই। ওই তোমার ছেলে, এই তো এই জায়গায়। আমি ওই দিন তোমার কাছে প্রয়োজনে এসেছিলাম, কিন্তু ওই প্রয়োজনটার কারণে আমার ছেলের জীবন চলে গিয়েছে। এই দুনিয়াতে সবাই সবার কাছে ব্যস্ত, কেউ কারো প্রয়োজন বুঝতেই পারে না। আজকেও সাহায্যের জন্য কোনো টাকা পেলাম না। মুন্না, 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 মুন্না! আপনার কাছে সম্পত্তি ছিল, আপনি চাইলে আমার ছেলেকে বাঁচাতে পারতেন, কিন্তু আপনি সেটি করলেন না। এরকম না যে কেউ আমাকে সাহায্য করেনি, করেছে, কিন্তু ভিখারির মতো। তুমি 2 দিন মসজিদকে সুন্দর রাখার জন্য 60,000 টাকা খরচ করেছো, কিন্তু একজনের প্রয়োজনে তাকে সাহায্য করতে পারলে না। এরকম মুসলমান তোমরা।